2025 সালের অর্থাৎ চলতি বছরের জুন মাসেই 5 ধরনের দলিল বাতিল হয়ে যাবে এবং যে দলিলগুলো অনলাইনে রেকর্ডভুক্ত হবে না। দেখুন তো এই 5 ধরনের দলিলের ভেতরে আপনার কোনো দলিল রয়েছে কিনা। হেবা দলিল। যে হেবা দলিলগুলো কোনো অসুস্থ ব্যক্তির কাছে প্রতারণামূলকভাবে বা ভুল বুঝিয়ে নেওয়া হয়েছে সেই দলিলগুলো বাতিল হয়ে যাবে। অনেক সময় দেখা যায় অনেক সন্ততি ভাই বোনদেরকে না জানিয়ে পিতা বা মাতার অসুস্থতার সুযোগে তার কাছ থেকে ভুল বুঝিয়ে স্বাক্ষর নিয়ে সম্পত্তি নিজের নামে হেবা করে নেন। যদি এরকম কোনো দলিল থেকে থাকে তাহলে সেই দলিলটা বাতিল হয়ে যাবে এবং অনলাইনে রেকর্ডভুক্ত হবে না। ওসিয়তনামা বা উইল করা দলিল বাতিল হয়ে যাবে। যে ওসিয়তনামা দলিলে 1/3 বেশি সম্পত্তি উত্তরাধিকারীদের অনুমতি ছাড়া উইল করা হয়েছে সেই সম্পত্তির উইল দলিল বাতিল হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে পিতামাতা তার সন্তানদের নামে উইল করে রেখে যায় পুরো সম্পত্তি, এটা হবে না। উইল করা যায় 3/1 সম্পত্তি, এর বাকিটা বাতিল বলে গণ্য হবে। তবে পরবর্তীতে যদি সেটাকে বৈধ প্রসেসের মাধ্যমে বৈধ করা হয় তাহলে সেই দলিলগুলো ওসিয়তনামা দলিলগুলো টিকে যাবে। তৃতীয়ত, রেজিস্ট্রেশনবিহীন দলিলগুলো বাতিল বলে গণ্য হবে। অনেক সময় দেখা যায় শুধু মোহরির মাধ্যমে দলিল লেখা হয় ঠিকই, কিন্তু সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেওয়া হয় না। এই ধরনের দলিলগুলো বাতিল বলে গণ্য হবে এবং এগুলো অনলাইনে রেকর্ডভুক্ত হবে না। চতুর্থত, জাল দলিল বাতিল বলে গণ্য হবে। অনেক সময় দেখা যায় যে অনেকেই জাল করে দলিল তৈরি করেন, সেই দলিলগুলো অবশ্যই বাতিল বলে গণ্য হবে এবং এগুলো অনলাইনে রেকর্ডভুক্ত হবে না। শুধু তাই না, যারা এই দলিলটা তৈরিতে সম্পৃক্ত রয়েছে বা যুক্ত রয়েছে তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে। জোর জবরদস্তি করে যে দলিলগুলো করা হয়েছে সেগুলো বাতিল বলে গণ্য হবে। অনেকেই করেন কি যে ক্ষমতার বড়াই দেখিয়ে, রাজনৈতিক পেশি শক্তি দেখিয়ে অন্যের কাছ থেকে জোর জবরদস্তি করে সম্পত্তি লিখে নেন। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই দলিলগুলো বাতিল বলে গণ্য হবে এবং যারা করেছে তাদের বিরুদ্ধে তো অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মূলত সেই সম্পত্তিটা যার হওয়ার কথা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার নিকট ফেরত দেওয়া হবে। তাই এই 5 ধরনের দলিল আপনার রয়েছে কিনা অবশ্যই খেয়াল রাখুন এবং আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দেখুন যে তাদের কাছেও এই সম্পত্তিটা রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে তারা যেন সেটার সমাধান আগেই করে নেয়। পরবর্তীতে দেখাবো নতুন কোনো বিষয় নিয়ে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ভিডিওটা লাইক দিতেও ভুলবেন না। ধন্যবাদ।